গুড মর্নিং। ডিসেম্বর মাস মানেই শীতের আমেজ, আর একটা ছুটির দিন পেয়েছি, বেরিয়ে পড়েছি একটা ফ্যামিলি আউটিং এ। আমরা তিনজন তো আছি, সঙ্গে হচ্ছে আমার দিদিরাও যাবেন। তো আমরা যাচ্ছি কলকাতার খুব কাছেই একটা জায়গা। তো কোথায় যাব, সেখানে সারাদিন কি করছি না করছি সবকিছুই আমার এই ভিডিওতে বিস্তারিত তথ্য পরপর থাকবে। আপনারা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। তা আমাদের জার্নি স্টার্ট করলাম। সবাই একটু হাই করে দাও। হাই হাই। তাই রিজু। ম্যাম এই যে ফর্মটা একটু ফিল আপ করে দেবেন। আমরা এসেছি বজবজের কাছে আনন্দ নিকেতন উদ্যানে। তো এটা সমস্ত কিছু ডিটেলস আপনাদেরকে আমি পরে দেখাবো। আগে আপনাদেরকে পুরো আমি জায়গাটা একটু দেখিয়ে দিই। এই যে আমাদের দেখুন এখানে এই রুমটা দিয়েছে, বাইরে থেকে আপনাদের একটু রুমটা দেখাই। আর সামনে একটা খুব সুন্দর রয়েছে বাগান। বাগানের মধ্যে যদি আপনি বসতে চান তাহলে এখানে বসারও ব্যবস্থা রয়েছে, কয়েকটা চেয়ার আর একটা টেবিল দিয়ে রেখেছে। এখানে একটা খুব সুন্দর তুলসী মঞ্চ রয়েছে। আর শীতকাল বলে কত রং বেরঙের ফুল ফুটেছে, এত সুন্দর লাগছে জায়গাটা, পরিবেশটাই খুব সুন্দর। এখন আমরা প্রথমে ব্রেকফাস্টটা করে আসি। তো আসুন আপনাদের আমি নিয়ে যাই। ব্রেকফাস্টে দিয়েছে এখানে কচুরি, আলুর তরকারি রয়েছে, আর আজকে বড়দিন বলে স্পেশালি কেক। লাস্টে রয়েছে জয়নগরের মোয়া। খাবারের টেস্ট খুব ভালো, গরম গরম দিয়েছিলেন, খুব ভালো খেলাম। না, চিনি ছাড়া লিকার চা হলে ভালো হতো। লাস্টে ভাড়ে গরম গরম চা। আমি এখন দাঁড়িয়ে আছি আনন্দ নিকেতন গেটের একদম সামনে। এই যে রাস্তাটা দেখাচ্ছে দেখুন, গাড়ি নিয়ে এলে আপনারা এই সরু রাস্তাটা দিয়ে এখান দিয়ে ঢুকে আসবেন। এখানে পার্কিং এর ব্যবস্থা রয়েছে, ভেতরে গাড়ি রাখার স্পেস বেশি নেই। এই যে লেখাটা রয়েছে দেখুন আনন্দ নিকেতন, আর এই হচ্ছে গেট। আসুন আপনাদের ভেতরে পুরো জায়গাটা একটু ঘুরে দেখিয়ে দিই। এখানে সামনেও রয়েছে, এখানে বেশি গাড়ি রাখা যায় না, সেই জন্যই ম্যাক্সিমাম গাড়ি বাইরে থাকে। লনে বসার জন্য যারা এখানে গেস্টরা আসেন তাদের জন্য ওনারা এরকম টেবিল আর চেয়ার দিয়ে দেন। আজকে আমরা যে এসছি আমাদের জন্য দেখুন এই জায়গাটা ওনারা অ্যালটেড করে দিয়েছেন। এখানে আমাদের যেখানটা বসার জায়গা, এই বসার জায়গার পেছনেই দেখুন এখানে বেশ সুন্দর একটা বনসাই মতন করে রাখা রয়েছে। আর পাশে দেখুন ছোট ছোট গাঁদা ফুলের গাছ রয়েছে এখানে।
শীতকাল তো গাঁদাগুলো ফুটলে দারুণ লাগে দেখতে। এখানে একটা ডাস্টবিন রয়েছে, দুটো দোলনা রয়েছে, দোলনায় একটু বসে দোল খাচ্ছি। আর সামনেই রয়েছে গোলাপের বাগান, বিভিন্ন রঙের গোলাপ ফুটে রয়েছে। আর এইখানেই রয়েছে আমাদের রুম। আসুন গোলাপের বাগানে নিয়ে যাই। সব ফুলগুলোর মধ্যে এইখানে হলুদ ফুলটা দারুণ লাগছে। হলুদ গোলাপটা একবার দেখুন, কি অপূর্ব, কি সুন্দর। কত রং বেরঙের প্রজাপতি গাঁদা ফুলের ওপর ঘুরছে। এখানে একটু দেখাচ্ছি, দেখুন দুখানা প্রজাপতি, তাদের ডানাগুলো মেলেছে, একজন আরেকজন বসে আছে। এখানে দেখুন প্রত্যেকটা ফুলের রংগুলো শুধু একবার দেখুন। এখানে যেখানটা আমাদের রুম দিয়েছে তার সামনেই রয়েছে। আসুন আপনাদেরকে একটু দেখাই ডে আউটিং এর জন্য যে রুম আমাদের দেওয়া হয়েছে। এখানে দুটো রুম রয়েছে, 1 আর 2। আমাদের 1 নম্বর রুমটা দেওয়া হয়েছে। এখানে একটা ডাবল বেডেড, এখানে খাট রয়েছে। সামনে দেখুন এখানে বসার দুটো চেয়ার টেবিল দিয়েছে। আর জানলা দিয়ে আপনি পুরো বাইরের ভিউটা দেখতে পাবেন। সব ফুলগুলো এখান দিয়ে দেখতে পাওয়া যাচ্ছে। আজকে তো একটু ওয়েদারটা মেঘ করে আছে বলে রোদটা ভালো নেই, অন্ধকার অন্ধকার। এখানে একটা দেখুন ওয়ার্ড্রপ রয়েছে। ভিতরে কম্বলও রয়েছে। এখানে টিভি ক্যাবিনেটটা রয়েছে। পেছনে দেখুন একটা কি সুন্দর ফুলের ছবি রয়েছে। আসুন আপনাদের একটু ওয়াশরুমটা দেখিয়ে দিই। বেসিন, ওয়েস্টার্ন টয়লেট সবই রয়েছে এবং স্পেসটা বেশ বড়। দেখেছিলাম ছবিতে, তাই আমি ভাবছি কোথায়। আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুপুরবেলা 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 বলবেন, জুতোটা খুলে ঢুকতে নাকি। আমি 3 তলাটা খুলে রাখছি। এখানে একটা লাইব্রেরি রয়েছে। এখানে দোতলাতেও রুম রয়েছে, আপনারা বুকিং করার সময় বলে দিতে পারেন কোন রুম নেবেন। এখানে রুমের সাথে ছাদ রয়েছে। আসুন আপনাদের ছাদটা দেখিয়ে দিই। এই হলো ছাদ। আসুন, ছাদ থেকে এই রিসর্টের ভিউটা খুব সুন্দর আসে, কিন্তু ছাদে সবাইকে অ্যালাউ করা হয় না, পারমিশন লাগে। আমরা যেহেতু ব্লগ করব পারমিশন নিয়েছি, তাই আমাদেরকে এখানে অ্যালাউ করেছেন। ছাদটা থেকে আপনাদেরকে পুরো ভিউটা একটু দেখিয়ে দিই। এই যে সামনে দেখুন এখানে পুকুর রয়েছে। আমরা যাচ্ছি, আমাদের যেখানে টেবিলটা দেওয়া রয়েছে ওখানে স্ন্যাক্স দেওয়া রয়েছে। এবার দেখি, পকোড়া দিয়ে গেছে এখন আমাদের, ফিশ পকোড়া, চিকেন পকোড়া। কিছু খেয়েছিস? হ্যাঁ, এই রিসর্টের প্রধান আকর্ষণই হলো এই পুকুরে মাছ ধরা ছিপ ফেলে। আমাদেরকে ওনারা ছিপ দিয়েছেন, আমরা একটু ট্রাই করছি। বলছেন যে যদি মাছ ওঠে ওনাদেরকে দিলে ওনারা মাছটা ভেজে আমাদেরকেই আবার খাওয়াতে পারবেন। তো দেখা যাক, আমাদের একটু চেষ্টা করে তো অন্তত দেখি।
ধরো, একটা তুমি ধরো। ওটা আটা লাগা যাবে, আর একটু লাগাতে হবে। আপনি চিপটা ধরুন, আমি ধরে দিচ্ছি। সব রেডি না এগুলো? হ্যাঁ হ্যাঁ, এই ওই চুঙিটা জলে ডুবে থাকবে, ছেড়ে দিন, ওই চুঙিটা গেলে জলে থাকবে, ওই জিনিসটা জলে থাকবে। একদম জোরে ওখানে ছুড়ে দেয়, এই সাইডে জোরে ছোড় খেয়ে চলে যাচ্ছে। দুপুরবেলা এখন 2টো বাজে, আমরা চলে এসেছি লাঞ্চ করতে। আসুন। দাদা একটু জল দেবে না? লাঞ্চে এখানে সবজি ডাল দিয়েছেন, ক্রিসপি আলু ভাজা, আলু ফুলকপির তরকারি দিয়েছে, এখানে ভাড়ে জল দিয়েছে, নুন লেবু আছে। আমরা মাটন থালি, ফিশ থালি আর চিকেন থালি অর্ডার করেছি ইন্ডিভিজুয়ালি, তো সেগুলো ওনারা দিয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, ফিশ ভেটকিটা ম্যাডামকে দাও। এবারে এসে ওনারা কাতলা মাছ দিয়ে গেছেন, আমরা এখানে মাটন থালি নিয়েছি আমি আর তাতাই। এখানে দেখুন একদম গরম পুরো মাটির ভাড়ে করে দিয়েছেন, 4 পিস মাটন, একটা আলু। এখানে স্যালাড দিয়েছেন আর টুথপিকে করে কাঁচা লঙ্কা দিয়ে গেছেন। খাবারগুলো যথেষ্টই টেস্টফুল, কিন্তু আজকে যেটা হয়েছে মাটনের আলুটা সেদ্ধ হয়নি, মাটনটা মনে হলো আরেকটু সেদ্ধ হলে ভালো হতো, বাকি সব ঠিক আছে। শেষ পাতে রয়েছে আমসত্ত্ব খেজুরের চাটনি, পাঁপড়, আর দেখুন কি সুন্দর ছোট্ট মাটির একটা সরাই করে রসগোল্লা। এই যে পুকুরের ওই ধারে দেখুন, এই যে গ্রিন কালারের কভার করা রয়েছে, এখানে ওনারা লাঞ্চের ব্যবস্থা করেছিলেন। তো লাঞ্চের শেষে একটা বলে করে এইরকম হজমোলা অনেকগুলো ওনারা প্যাকেট দিয়ে গেছেন। তো এই হজমোলা চটপটা খাচ্ছি আর পুকুর পাড়ে একটু এসছি এখানে বসতে। তারপরে আমরা একটু দুপুরবেলা রুমে রেস্ট নেব, তারপর বিকেলে দেখা যাক কি করা যায়। এখানে যদি আপনারা আসেন, বাড়ি থেকে যদি মনে করেন ব্যাডমিন্টন নিয়ে আসবেন, এখানে এসে খেলতে পারেন। আর যদি মনে করেন যে এখানে ফিশ ধরবেন, তাহলে আপনারা ছিপ আনতে পারেন। আর ইনডোর গেম হিসেবে এখানে ওনাদের দাবা দেওয়া রয়েছে, আপনারাও বাড়ি থেকে নিয়ে আসতে পারেন। এখানে দেখুন ওরা বসে গেছে, জমে গেছে পুরো খেলতে, দেখুন কি সুন্দর খেলছে। রুমের দিকে এবার এগোলাম। এই রিসর্টের আপনাদের একটা রুম ট্যারিফটা বলে দিই। এখানে 2 ধরনের হয়, একটা হচ্ছে ডে আউটিং হয় আর একটা হচ্ছে আপনার নাইট স্টে হয়। যদি আপনারা এখানে নাইট স্টে করেন, সেখানে আপনাদের মিল চার্জ পড়বে 850 টাকা পার হেড, আর রুম চার্জ পড়বে 2200 থেকে 3500 টাকা। আর যদি আপনারা ডে আউটিং করেন, তাহলে 4 জন থাকলে সেখানে প্যাকেজ পড়বে 1250 টাকা করে পার হেড। সেখানে থাকবে আপনার সকালে ব্রেকফাস্ট, তারপরে স্ন্যাক্স, দুপুরে লাঞ্চ, আর বিকেলে টি কফি বিস্কিট, তার সঙ্গে একটা রুম প্রোভাইড করা হবে। আর যদি আপনারা এখানে পিকনিক করতে আসতে চান, তাহলে ওনাদের এখানকার ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, আমার স্ক্রিনেও দেওয়া থাকবে, আপনারা দেখে একটু যোগাযোগ করে নেবেন, ওনারা ডিটেলস তথ্য দিয়ে দেবেন। এবার বলি আপনারা এখানে আসবেন কিভাবে। এটা পড়েছে আপনার বজবজ এলাকার মধ্যে, জায়গাটার নাম হচ্ছে চকপানিক। তো এখানকার লোকেশন ম্যাপ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, আপনারা লোকেশন ম্যাপ ধরে এখানে চলে আসবেন, প্লাস ওনাদের ফোন নাম্বারও দেওয়া থাকছে, আপনারা ফোন করে ভালো করে জেনে নিয়ে এখানে আসবেন। এবং এখানে কিন্তু যদি শীতকালে আপনারা পিকনিকের জন্য বা একদিন ডে আউটিং এ আসেন, তাহলে এখানে কিন্তু সারাদিন সময় কাটানোর হরেক রকম ব্যবস্থা রয়েছে। এখানে আমি দেখিয়েছি পুকুর রয়েছে, পুকুরে আপনারা মাছ ধরতে পারেন ছিপ ফেলে। এখানে যদি মনে করেন ব্যাডমিন্টন খেলতে পারেন, ক্রিকেট খেলতে পারেন, দোলনা রয়েছে, দোলনায় বসে বসে দুলতে পারেন। তো সারাদিন সময় কাটানোর কিন্তু বিভিন্ন ব্যবস্থা রয়েছে, প্লাস এখানে ভেতরে চেস রয়েছে, ইনডোর গেম হিসেবে চেস খেলতে পারেন। একটা সুন্দর বুক লাইব্রেরি রয়েছে, মনের মতন করে আপনারা বই পড়েও সময় কাটাতে পারেন, হরেক রকম ব্যবস্থা। এখানে প্রচুর গাছের ছোট ছোট চারা রয়েছে, আপনারা যদি চান তাহলে এখান থেকে চারা গাছ কিনে নিয়ে যেতে পারেন। এই যে দেখুন আমি দেখাচ্ছি, হ্যাঁ পাতাগুলো একই, পাতা একই কিন্তু পাতা দেখতে অন্যরকম। সবুজ গোলাপ।
পাশে মনে হয় হ্যাঁ গেটের বাইরে পার্কিং দিয়ে আমাদের গাড়ি আছে। বিকেলে চা বিস্কুট খাওয়া হয়ে গেছে, আমাদের ডে আউটিং এর প্যাকেজ শেষ। সকাল 10টা থেকে বিকেল 6টা অবধি টাইম ছিল, এবার আমাদের ফেরার পালা। তা আমরা এবার বেরিয়ে যাব। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আজকের মতন টাটা, বাই বাই।